আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কে কথা বলবো। প্রথমে আমাদের জানতে হবে ডায়াবেটিস মেলাইটাস কি। ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে একটা দীর্ঘমেয়াদী রোগ। এটা কেন হয়? আমাদের শরীরে ইনসুলিন যদি কমে যায় অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেলে শরীরে রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই দীর্ঘমেয়াদী রোগটা আপনার শরীরে বাসা বাঁধতেছে কিনা কিভাবে বুঝতে পারবেন? এটা বোঝার কতগুলো উপসর্গ আছে। প্রথমত, ঘন ঘন প্রস্রাব হবে, বেশি বেশি পানি পিপাসা লাগবে, ক্ষুধা লাগবে বেশি বেশি করে, শরীর দুর্বল লাগবে, ওজন কমে যাবে। ডায়াবেটিস কত ধরনের হয়? দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেটা সাধারণত 20 থেকে 30 বছরের মধ্যে শুরু হয়। আর একটা টাইপ 2 ডায়াবেটিস, এটা সাধারণত 40 ঊর্ধ্ব বয়স্ক মানুষদের শুরু হয়। তো ডায়াবেটিস দীর্ঘমেয়াদী রোগ, এটা যদি নিয়ন্ত্রণে না রাখা হয় এইখান থেকে বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে। এবং ডায়াবেটিসের যে জটিলতা, এটা দুই ভাবে হয়। প্রথমত জটিলতা একটা হচ্ছে তাৎক্ষণিক জটিলতা আর একটা দীর্ঘমেয়াদী জটিলতা। তাৎক্ষণিক যে জটিলতাটা তৈরি হয় সেটা হচ্ছে প্রথমত হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে, মানে রোগীর গ্লুকোজ লেভেল একবারে কমে যেতে পারে। আরেকটা হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস, আরেকটা হচ্ছে হাইপার অসমোলার স্টেট। এই তিনটা তাৎক্ষণিক যে জটিলতাগুলো যদি তৈরি হয়, আমাদের তাৎক্ষণিক চিকিৎসকের শরণাপন্ন হইতে হবে এবং দ্রুত চিকিৎসা নিতে হবে, না হলে মৃত্যুর ঝুঁকি আছে। আর কিছু জটিলতা আছে দীর্ঘমেয়াদী জটিলতা। সেই জটিলতাগুলো কি কি? আমাদের চোখের সমস্যা হতে পারে। যদি ডায়াবেটিস দীর্ঘদিন যাবৎ কন্ট্রোল না থাকে, সেই ক্ষেত্রে চোখের রেটিনার ক্ষতি হয়ে যাবে এবং চোখের, বাংলাতে আমরা বলি চোখের ছানি পড়া, আর মেডিকেল ভাষায় বলে ক্যাটারেক্ট, ওইটা হতে পারে। এবং সর্বোপরি চোখে সম্পূর্ণ অন্ধত্ব বরণ করতে পারে। এবং সাথে আরো সমস্যা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গতে সমস্যা হতে পারে, যেমন স্নায়ু সমস্যা হতে পারে। স্নায়ু সমস্যার মধ্যে কি কি? হাত পা চিনচিন করবে, হাতে পায়ের অনুভূতি কমে যাবে, এবং সাথে আরো প্রবলেম, হার্টের সমস্যা হতে পারে। হার্ট অ্যাটাক থেকে শুরু করে মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে। এবং তার কিডনিতেও সমস্যা হতে পারে। কিডনি আস্তে আস্তে সমস্যা হয়ে বিকলাঙ্গ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ডায়ালাইসিস পর্যন্ত লাগতে পারে। এবং আরো শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোতেই ধীরে ধীরে আস্তে আস্তে সমস্যা তৈরি করে এই দীর্ঘমেয়াদী রোগটা। এখন আমরা এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী রোগ, এটা একবারেই সেরে যাবে না। এটা ঔষধের মাধ্যমে এবং আমাদের নিয়মিত খাদ্য অভ্যাস এবং আমাদের ব্যায়াম করার মাধ্যমে এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখলেই আমরা যে জটিলতাগুলো তৈরি হয় সেগুলো থেকে পরিত্রাণ পাইতে পারি। প্রথমেই এটা নিয়ন্ত্রণ রাখতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের ব্যায়াম করতে হবে। প্রতিদিন অন্তত 30 মিনিট ঘাম ঝরানো হাঁটা হাঁটতে হবে, এবং সেই সাথে আমাদের খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে। এবং সাথে সর্বোপরি এই দুইটাতেও কন্ট্রোল যদি না আসে, তারপর আমরা ওষুধ শুরু করতে হবে। সর্বশেষ একটি কথা, এই দীর্ঘমেয়াদী রোগটা থেকে সম্পূর্ণভাবে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। এটা যদি একবার শরীরে বাসা বাঁধে, সেই ক্ষেত্রে আমাদের রোগটা নিয়ন্ত্রণে রাখলে আমরা জটিলতা থেকে মুক্তি পাবো। আশা করি এতক্ষণ যা বললাম এই নিয়ম অনুযায়ী অনুসরণ করে ডায়াবেটিসটা আপনারা কন্ট্রোলে রাখবেন। এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমি ডাক্তার মোহাম্মদ পলাশ মিয়া, MBBS, গোপালগঞ্জ মেডিকেল কলেজ, BCS স্বাস্থ্য, কর্মরত আছি আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, FCPS ফাইনাল পার্ট, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম। লাবিটাতে এখন নিয়মিত রোগী দেখতেছি।